হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আইসিটি ফেয়ারে গিয়ে চমৎকার এই রোবট নাচ দেখলাম, তারপরে সাথে একটা চমৎকার একটা গিফট পেলাম। তো সেই গিফটটা আপনাদের জন্য একটু সিক্রেট রাখলাম, ভিডিও শেষে আপনারা জানতে পারবেন। তো এই সুন্দর আইসিটি ফেয়ারটা হচ্ছিল জিসির মোড়, ওইখানে যে কনভেনশন সেন্টার আছে সেখানে। তো আমি এখানে একা গিয়েছি প্রথমে, তো আমার আর বন্ধু আছে পারভেজ, সে আসছিল। তো তার সাথে যেহেতু দেখা হয় নাই, তাই আমি একা একা সেখানে ঢুকে গেলাম। ঢোকার পর দেখি যে খুব চমৎকারভাবে আসলে এরিয়াটাকে ওরা সাজিয়ে রেখেছে। তো ওইখানে আমি গিয়েছি সন্ধ্যার একটু আগে, তো অনেকে দেখি যে চলে যাচ্ছে আবার আসতেছে, অর্থাৎ আমার মতো অনেকে আসছে আবার অনেকে চলে যাচ্ছে। তো প্রবেশ করার পরে আমাদেরকে এই কাগজটা দিল। তো কাগজটার মধ্যে দেখলাম অনেকগুলো ডিভাইস, তো যেটা আমার আদৌ কোনো কাজে আসবে কিনা আমি জানি না। আর আজকে যে আইসিটি ফেয়ারে গিয়েছি, আমিও একটু হয়ে গেছি। এখানে আসলে আমার কি কাজের জিনিস বা কি কাজে লাগবে এমন কিছুই আমি আসলে খুঁজে পাচ্ছিলাম না। আর একটা সময় দেখা গেল কিছু বুঝছিলাম না। তো গিয়ে মাত্র দেখি যে এখানে শুরুর দিকে একটা লম্বা লাইন, এবং ছোট থেকে বড় সবাই এখানে লাইন ধরে এই বল যে নেটের এই চাকতিটার মধ্যে ফেলছে। যদি কেউ ফেলতে পারে, দেখা গেল বাচ্চা হলে দিচ্ছে কলম, বড় হলে টি শার্ট। তো আমরা ভাবছিলাম প্রথমে এখানে আমিও ফেলবো। তো পারভেজের অপেক্ষা করতে করতে দেখি যে ওদের টাইম শেষ, ওরা আধা ঘন্টার জন্য এই খেলাটা চালু করেছিল। তো আমিও সেটা মিস করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে কতগুলো ডিভাইস। তো এইখানে এই যে ডিভাইসগুলো, এগুলো আমি বেশিরভাগ দেখেছি যারা ওয়াইফাইয়ের কানেক্ট নিয়ে কাজ করে তাদের কাছে এই ডিভাইসগুলো দিয়ে মূলত ওয়াইফাই কানেক্ট করায়। তা আমি জানি না আইসিটি ফেয়ারে যতগুলো স্টল দেখেছি সবগুলোতেই বেশিরভাগ এই ধরনের ডিভাইসগুলো, যেগুলো দিয়ে দেখা যায় ওয়াইফাই কানেক্টের যারা স্টাফরা কাজ করে তারা এগুলো দিয়েই কাজ করে, এবং ওদের কাছে আমি মূলত এই ডিভাইসগুলো দেখেছি। আর আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমরা যারা ওয়াইফাই ব্যবহার করি তারা হয়তো টিপি লিঙ্ক এই নামটা জানেন, যারা ওয়াইফাই কোম্পানির একটা নাম। তো এরকম করে অনেকগুলো ব্র্যান্ডের এখানে আসছে। তো এরপরে হাঁটতে হাঁটতে দেখা গেলো একটা রোবট দেখলাম। তো রোবটটাকে হয়তো পেছন থেকে কেউ চালাচ্ছিল এবং সুন্দর নৃত্য দিচ্ছিল। তো এটাও কিছুক্ষণ ভিডিও করেছি। আর আমি ঘুরতে ঘুরতে একটা সময় দেখলাম যে অধিকাংশ দোকানে রাউটারের ব্যাপারটা শুধু ইজি লাগতেছে বা চেনা লাগতেছে। এরপর আর একটু ঘোরাঘুরি করতে গিয়ে দেখি যে পাঞ্চিং জোন, এখানে এগুলা ইউটিউবে বা অন্যান্য দেশের যে ভিডিওগুলো আছে সেখানে দেখতাম। তো এই পাঞ্চিং জোনের এটার মধ্যে এটার পাঞ্চিংয়ের যে সাইজ, এটা দেখে আমি ভয় পেয়ে গেছি, এবং এটাতে আমি কিভাবে পাঞ্চ করব সেটার সাহসটা আমার হয় নাই। তো যারা আগ্রহী হচ্ছে, যারা চাচ্ছে, শুধুমাত্র নাম মোবাইল নাম্বার দিয়ে এখানে ওরা পাঞ্চিংয়ের এই গেমটা অংশগ্রহণ করছে। এমনও দেখা গেল যে বাচ্চা ছেলে পারবে না তাকেও নিয়ে এখানে মজা করছে। তো এই কয়েকটা জোন রাখার কারণে দেখা গেল যে অনেক মানুষের সুন্দরই সময় কাটছে। এছাড়া দেখা যায় এখানে আর কাটার মতো তেমন কিছু ছিল না, সময় কাটবে না, কারণ আপনি এখানে অধিকাংশ জিনিস বুঝবেন না। তো এখানে একটা গল্ফ খেলা যে সিস্টেমটা, সেই আলোকে একটুখানি জায়গা রাখছে, সেখানে ওরা মেরে প্র্যাকটিস করছিল। তো আমি ওইখানে জানি শেষ পর্যায়ে এই যে স্টলটা, এইটাতে আসলে মজার ব্যাপারটা ওরা একটা অ্যাপসের ব্যাপারে বা সফটওয়্যার যেটাই বলেন সেটা বোঝাচ্ছিল। অনেক স্কুলে দেখা যায় যে SMS সিস্টেমে গার্জিয়ানদেরকে অ্যালার্ট করা হয়, বা আসার পর দেখা যায় হাতের ফিঙ্গারপ্রিন্ট নেয়, যাওয়ার সময় ফিঙ্গারপ্রিন্ট নেয়, প্রেজেন্টের ব্যাপারটা, এইসব আনুষঙ্গিক ব্যাপারগুলো ওয়েবসাইটের মাধ্যমে বা সফটওয়্যারের মাধ্যমে করা যায়। তো সেই জিনিসটা বোঝার জন্য পারভেজ তার স্কুলের যে সহকর্মী আরেক টিচার, তো তাকে সহ নিয়ে আসছে এবং তারা এটা বুঝে নিচ্ছিল। তো আমি এদিকে ভিডিও করতেছি। তো যেহেতু আমিও আসছি, আমি ওদের থেকে একটা কার্ড নিয়েছিলাম। তো কার্ডের মধ্যে আবার দেখা গেলো যে এমন একটা কার্ড দিয়েছে, বঙ্গ কার্ড। বঙ্গ নামটা আপনারা শুনে থাকবেন। তো 1 মাসের সাবস্ক্রিপশন ফি, অর্থাৎ আমি এটা দিয়ে চাইলে 1 মাস ফ্রিতে দেখতে পারবো। এটাই ছিল আমার গিফট। এরপর শেষ পর্যায়ে আসার সময় দেখি যে একটা গেমিং জোন, সেখানে মনে হয় তারা একসাথে ফ্রি ফায়ার খেলছিল। এখন ফ্রি পেয়ে ফ্রি ফায়ার খেলছে নাকি আমি এটা জানি না, কারণ আমি খেলাটা ততটা বুঝি না। তারপরে এই খেলাধুলা দেখতে দেখতে দেখি যে আমাদের ঘোরাফেরা বা সব কিছু শেষ দেখা, তারপর সেখান থেকে চলে আসলাম।